আজ 8 অক্টোবর 2021। শরতের অন্তিম মুহূর্তে সবাইকে শুভ কাজ করে শুভেচ্ছা। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী এক জনপদ ময়মনসিংহ বিভাগ। দেশের 8ম বিভাগ হয়ে ময়মনসিংহ তার শৈশব অতিবাহিত করছে এক ঝাঁক সৃজনশীল ব্যক্তিবর্গ দ্বারা। আর সেই ময়মনসিংহ নগরীতে বিতর্ক চর্চায় এক পরিচিত নাম ন্যাশনাল ডিবেট ফেডারেশন বা এনডিপিডি। এনডিপিডি সমগ্র বাংলাদেশে বিতর্ক চর্চার প্রচার ও প্রসারে প্রতিনিয়ত কাজ করে চলছে। এনডিপিডি এবার দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছে আন্তর্জাতিক মহলে, আয়োজন করেছে আন্তর্জাতিক বিতর্ক উৎসব। আড়াই হইলে এনডিপিডি প্রথম আন্তর্জাতিক বিতর্ক উৎসবে দেশ বিদেশ থেকে প্রায় সহস্রাধিক বিতর্কিক অংশগ্রহণ করেছে, যা দেশের বিতর্ক অঙ্গনে যুগান্তকারী অধ্যায়। সমগ্র বাংলাদেশকে এনডিপিডি 9টি অঞ্চলে বিভক্ত করে তার বিতর্ক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ময়মনসিংহ একটি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ 5 জেলা নিয়ে এনডিপিডি ময়মনসিংহ অঞ্চল। ময়মনসিংহের তৃণমূল পর্যায়ে বিতর্ক চর্চার প্রচার ও প্রসারে ময়মনসিংহ জোন প্রতিনিয়ত কাজ করে চলছে। এই ধারাবাহিকতায় ময়মনসিংহ অঞ্চল সম্প্রতি আয়োজন করেছে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা 2021, যেখানে অংশগ্রহণ করেছে ময়মনসিংহের বিখ্যাত এবং স্বনামধন্য 10টি শিক্ষা প্রতিষ্ঠান। তাদের মধ্যে আমরা 2টি প্রতিষ্ঠানকে বিজয়ী দল হিসেবে পেয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ, এবং স্কুল পর্যায়ে বিজয়ী হিসেবে আমরা পেয়েছি ময়মনসিংহের বিতর্ক খ্যাতিখ্যাত ক্যাপিটাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ। আজকে বিতর্ক ও সংগঠন বিষয়ক আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিতার্কিক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সংগঠক, অভিভাবকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ খান মাহিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি এনডিপিডি। আজকে আমাদের সাথে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব জনাব রাজীব কুমার সরকার স্যার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোতোয়ালি নদী থানার সম্মানিত অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ স্যার। উপস্থিত আছেন জনাব ইখলাস উদ্দিন স্যার, সম্মানিত অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ। উপস্থিত আছেন জনাব স্বপন কুমার দাস স্যার, সমাজযোগ অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। উপস্থিত আছেন খুরশিদুল আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ। আমাদের সাথে আরো কিছুক্ষণ যুক্ত হবেন আমাদের আরো কিছু অতিথিবৃন্দ। আমরা আমাদের আয়োজন শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে গ্রহণ করে নেবেন আমাদের এনডিপিডির বিতর্কবৃন্দ। আমি অনুরোধ জানাচ্ছি এনডিপিডির সদস্য জনাব মোহনা এবং দিশাকে আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ফুল দিয়ে বরণ করা হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি জনাব রাজীব কুমার সরকার স্যারকে। এবারে ফুল দিয়ে বরণ করা হবে আমাদের আজকে আয়োজন অতিথি জনাব ইখলাস উদ্দিন স্যার, অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ। আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মাসুদ খান মাহিন, পড়াশোনা করছি আনন্দমোহন কলেজে। এনডিপিতে আছি জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে, ময়মনসিংহ জোনে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসলাম সৌরভ, পড়াশোনা শেষ করেছি আনন্দমোহন কলেজ ব্যবস্থা বিভাগ থেকে, আর এনডিপিতে আছি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মেহের হোসেন শিশির, পড়াশোনা করছি আনন্দমোহন কলেজ সমাজবিজ্ঞান বিভাগ, 3য় বর্ষ। আমি এনডিপিডি ময়মনসিংহ জোনের জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমি সাদর খান, পড়াশোনা করছি বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, সারাজাত এগ্রিকালচার, 3rd ইয়ারের স্টুডেন্ট এবং এক্সিকিউটিভ কর্মী হিসেবে অবস্থান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আদিলা ফেরদৌস হোসেন, পড়াশোনা করছি সরকারি শহীদ কলেজে। এনডিপিডি ময়মনসিংহ জন্য সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদাউস ইসরাত, এনডিপিডিতে যুক্ত আছি জয়েন্ট ডিবেট সেক্রেটারি হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফাবিহা
মুস্তফা ইবনে শামস, পড়াশোনা করছে শহীদ সৈয়দুল ইসলাম কলেজে, এইচএসসি পরীক্ষার্থী। আর এনডিএ করতে আছে জয়েন্ট ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে। আসসালামু আলাইকুম, আমি সাইমা মুবাশশিরা ইকরা, বিদ্যাপীঠ জাতীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জামিয়া লাতিফ, আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন জামালপুর জেলার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত আছি। আসসালামু আলাইকুম, আমি ফারহান সাদিক, এসএসসি পরীক্ষার্থী 2022 জামালপুর জেলা স্কুলে অধ্যয়নরত আছি। এখন সাথে জামালপুর জেলার সহকারী জেলা প্রধান হিসেবে যুক্ত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান মুসাদ্দেক, ক্যানোন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত আছি এবং ময়মনসিংহ এনডিপিডি ময়মনসিংহ জোনের জয়েন্ট কালচারাল সেক্রেটারি হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ খবরদার, আনন্দমোহন কলেজ অর্থনীতি তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। যুক্ত আছি আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাবের সাথে এবং এনডিপিডি ময়মনসিংহ জেলার সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল আহমেদ, পড়াশোনা করছি জাতীয় পরিকালী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, ডিবেটিং সোসাইটি জাতীয় পরিকালী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন বিদ্যার্থী এবং এনডিপিডি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি শফিক রকিম, ডিবেটিং সোসাইটি জাতীয় পরিকালী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান জিএস হিসেবে আছি এবং ডিবেট ডিরেক্টর হিসেবে আছি এনডিপিডি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম নাভিদ মোহাম্মদ খান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমার বিভাগ হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং এনডিপিডি ময়মনসিংহ আমি আছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এম শরণুর রহমান সামি, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি এবং এনডিপিডিতে জয়েন্ট ডাইরেক্টর হিসেবে এবং এনডিপিডি ময়মনসিংহ জোনে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কর্তব্যরত রয়েছি। ধন্যবাদ। আসলে আমার ক্যাডেটকে নিয়ে আসার কথা ছিল, তো করোনার জন্য দেখা যাচ্ছে যে আমাদের কলেজ থেকে সহজে ক্যাডেটদেরকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। সেখানে আমরা দুজন এসেছি ওদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য, ওদের অথরিটির পক্ষ থেকে এসেছি। ধন্যবাদ আমাদেরকে আহ্বান জানানোর জন্য। আর আসলে আমরা ক্যাডেট কলেজে থেকে যে জিনিসটা খুব বেশি বঞ্চিত হই যে মানুষের অঞ্চলে কি হচ্ছে, যেমন এত সুসংগঠিত একটি সংগঠন রয়েছে এটি আমরা জানতাম না। আমাদের ক্যাডেটরা যখন অনলাইনে সংযুক্ত হলো এই ডিবেটিং টিমের সাথে, দেখলাম যে বিশাল একটা বেশ বড় মাপের ডিবেটিং টিম রয়েছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে। তো আমাদের ক্যাডেটের এটার সাথে সংযুক্ত হতে পেরেছে, আমরা করতে পেরেছি বলে আমরা আমাদেরকে ভাগ্যবানই মনে করি। আর পরবর্তীতে এই ডিবেটিং টিম বা এই সংগঠনটি যদি আমাদেরকে কোনো ব্যাপারে আহ্বান করে আমরা এর সাথে থাকবো। রাশিদ আহমেদ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ময়মনসিংহ গার্লস কলেজ। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ছোট করে বলতে চাচ্ছি যে এই উদ্যোগটি যেন উত্তরোত্তর সামনের দিকে আরো শক্তিশালী হয়ে জাতীয় পর্যায়ে ময়মনসিংহের অবস্থানটাকে আরো শক্তিশালী গড়ে তুলতে পারে। তার জন্য সকল ধরনের সহযোগিতা আমরা ময়মনসিংহ গার্লস কলেজের পক্ষ থেকে থাকবে। আর যে কোনো ধরনের কম্পিটিশনে ময়মনসিংহ গার্লস কলেজ চেষ্টা করে অংশগ্রহণ করার জন্য, সেটা ন্যাশনাল হোক আন্তর্জাতিক হোক করে থাকে এবং ভালো একটা অবস্থানে ময়মনসিংহ গার্লস কলেজ আছে। করছে। তো আমি এখন খুরশিদুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোসফি ডিপার্টমেন্ট এবং আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাবের আমি কনভেনার হিসেবে কাজ করছি। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। আসলে দেখতে ভালো লাগছে, এখানে অষ্টম শ্রেণী থেকে উচ্চশিক্ষার শেষ পর্যায়ের এখানে ভবিষ্যৎ চিকিৎসক, ভবিষ্যৎ কৃষিবিদ সহ সাধারণ পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে যুক্ত। এটি আমাদের আনন্দ। এই যে জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার, এখানে আমি জামালপুর জেলা স্কুলের অনেক বিদ্যার্থীকে দেখতে পেলাম যারা নাকি ময়মনসিংহ থেকে নয়, যারা অনেক দূর থেকে এসেছে। তো আমাকে এটি খুব আশাবাদী করেছে, এরা সবাই স্কুলের শিক্ষার্থী, যে আজকের এই অনুষ্ঠানের জন্য তারা জামালপুর থেকে এসেছে। আমি স্বপন কুমার দাস, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, আনন্দমোহন কলেজ।
আসলে বিতর্কের ভালো লাগা থেকেই যেখানে এমন ছেলে মেয়েরা বিতর্ক অনুরাগীরা যুক্ত হন তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি, এটুকুই ভালো লাগা, এটাই আনন্দ। তা আমি মনে করি এই আয়োজনগুলি এক সময় আমাদের সমাজকে একটা যুক্তিবাদী সমাজে দাঁড় করিয়ে দেবে। ধন্যবাদ। উপস্থিত সকলকে ধন্যবাদ। আমি লায়ন মোহাম্মদ একলাসউদ্দিন খান, অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ। আমার গ্রামের বাড়ি হালুয়াঘাট, আর এখানে বাসা হলো আরকেনের সঙ্গে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি রাজীব সরকার, সচিব, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন বিল্লায়তনে এসে পৌঁছেছে। আমি এই পথে প্রত্যেকটা পর্বেই সম্ভবত অংশীদার। ময়মনসিংহের বিতার্কিকদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, এখানে কর্মরত আছেন জনাব রাজীব কুমার সরকার। এতদিন এই বিতার্কিকদের আশ্রয় ছায়া যেটা দিয়েছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ জনাব একলাসউদ্দিন স্যার, আজকে সেই বিতার্কিকরা এই মিলনায়তনে এসে পৌঁছেছে। উপজেলা একটা স্থানীয় একটা স্কুলকে, আপনি যেখানে কর্মরত ছিলেন, এই একটা স্কুলকে স্কুলটা অনেক অগ্রসর হয়েছিল বিতার্কিকার। আমি জানি আজকে ওদের চর্চাটা কোন পর্যায়ে আছে, তবে বিতার্কিকরা যদি এমন কাউকে পেছনে ছায়া হিসাবে পায় তাহলে এই চর্চা অগ্রসর হবে। আজকে রিমন, মাহিন, বাপ্পিরা যে কাজটা করে যাচ্ছে, এই জামালপুর থেকে আজকে 8ম শ্রেণীর যে বিতার্কিক এখানে যোগদান করেছে, আমি আমাদের সামনে অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই যুক্তি চর্চার যে ভবিষ্যৎ। কারণ আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যুক্তিবাদী হোক, বিজ্ঞান মনস্ক হোক। এই সমাজ, আজকে সমাজে যতগুলো সমস্যা, এগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি, এবং সম্ভবত আমরা সেই জায়গায় খুব আশাবাদী ভাবে পৌঁছতে যাচ্ছি। আর বিতার্কিকদের প্রতি আমার একটাই কথা, তারা বিতর্কে যে কথাগুলো বলে এগুলো যেন নিজের জীবন আচরণে তারা যেন চর্চা করে। বিতর্কের যুক্তির খাতিরে অনেক সুন্দর কথা বলে, অনেক সাহসী কথা বলে, অনেক নৈতিকতার কথা বলে। তো তাদের কাছে আমরা এটাই চাইব, তারা যে কথাগুলো বিতর্কে বলে এই উচ্চারণ যেন নিজের জীবনে অনুসরণীয় হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন স্যারকে, যিনি আমাদের সাথে সেই আদি থেকে আমরা যখন সংগঠন হিসেবে চারা ছিলাম এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের সাথে যিনি সবসময় সাজেশন, আর্থিকভাবে, মানসিকভাবে সহায়তা করে আসছেন, আমাদের একজন শিক্ষাগুরু জনাব একলাসউদ্দিন, অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে আজকের এই বিতর্ক এবং সংগঠন বিষয়ক আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের স্নেহাস্পদ সমন্বয়ক, যার বলা যায় একক আহ্বানে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, সেই রফিকুল ইসলাম রুমন, যে নামই একক নামে পরিচিত পেয়েছে সবার কাছে। তার যথেষ্ট কারণে রয়েছে। ইতিমধ্যে আমাদের দু একজন বলেছিল যে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সংগঠনের সময় দেওয়া সত্যি কঠিন বিষয়। ওই কঠিন বিষয়টিকে সে আনন্দের সঙ্গে বেছে নিয়েছে বলে আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে এই অনুষ্ঠানের পরবর্তী বিষয় পেয়েছি, যিনি আমাদের এই বিতর্কের জন্য সারা ময়মনসিংহে নয় সারা দেশেই একটি বিষয় পরিচিত রয়েছে, এবং তার দিক নির্দেশনা নিঃসন্দেহে আমাদের এখানে যারা এই সেশনে উপস্থিত আছেন সবারই উপকৃত হবো আমরা। এবং একজন সংস্কৃতিজন, যিনি এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ পদে, সচিব মহোদয়ের পদে দায়িত্ব থাকা সত্ত্বেও উনি সবসময় এই ধরনের অনুষ্ঠানকে বা এই ধরনের সংগঠনের সবসময় প্রাধান্য দিয়ে থাকেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আমাদের
ময়মনসিংহ শহরের বাইরে থেকে যারা এসেছেন, পাশের উপজেলা অথবা পাশের জেলা, আসলে এই বিতর্কের জন্য, এনডিএবির জন্য, আমাদের জন্য, এত দূর থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই একসাথে জোরে একটা বড় করে দিব। আমি কোনো করতাম কিনা আমি জানি না, অনেকেই করতে কিনা জানি না, কিন্তু তারা অনেক দূর থেকে চলে এসেছে, ঈশ্বরগঞ্জ থেকে এসেছে, নেত্রকোনা থেকে এসেছে, জামালপুর থেকে এসেছে, তাদের ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ আমার পাশে, আমার সামনে, আমার আশেপাশে যে সকল অতিথিবৃন্দ, আমাদের সবার প্রিয় রাজীব কুমার সরকার স্যার, আমাদের প্রিয় একাসুদ্দিন স্যার, প্রিয় স্বপন কুমার দাস স্যার, প্রিয় খুরশেদ আলম স্যার, সকল স্যাররা উপস্থিত হয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন ন্যাশনাল ইউথ ফেডারেশনকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাহিনা আমাকে বলেছে ন্যাশনাল ইউথ ফেডারেশন কার্যক্রম সম্পর্কে বলার জন্য। তো সেই কার্যক্রমে যাওয়ার আগে আমি যেটা বলবো যে যতটুকু কার্যক্রম করি না কেন, এই কার্যক্রমগুলোতে আমার সাথে যারা ছিল, আছে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে এনডিএবিকে, তাদের পরিচয় আমি খুব সুন্দরভাবে, খুব ছোট্ট করে বলতে যাচ্ছি। আমার পাশে বসে মাহিনা তার পরিচয় দিয়েছে, চমৎকার একজন সংগঠক, চমৎকার একজন বিদ্যার্থী এবং সম্ভাবনা হয়ে বিদ্যার্থী এবং সংগঠক, ভবিষ্যতে নেতৃত্ব দেবে ন্যাশনাল ইউথ ফেডারেশন। তার পাশে আছে মোহাম্মদ হাসান সৌরভ, আমার খুব কাছের বন্ধু, একসাথে পড়াশোনা করেছি এবং আমার সাংগঠনিক সকল কার্যক্রম আমি যতটুকু ন্যাশনাল ইউথ ফেডারেশন বা আমি সংগঠনের জন্য যতটুকু দিয়েছি তার 70% পিছন থেকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে বা ব্যাকআপ দিয়েছে হচ্ছে মোহাম্মদ হাসান সৌরভ। আমি যা করেছি, আমাকে যা দেখছেন তার অধিকাংশ ক্রেডিট যাবে সৌরভের কাছে। তার পাশে বসে আছে হচ্ছে শিশির। শিশির ভালো একজন সংগঠন, ভালো একজন বিদ্যার্থী, কাজ করে যাচ্ছে ন্যাশনাল ইউথ ফেডারেশন ময়মনসিংহের জন্য। তার পাশে হচ্ছে সাদিয়া মোহনা, সেটি অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও ময়মনসিংহ তার পাশে থাকার কারণে, ময়মনসিংহ তার স্কুল জীবনে অতিবাহিত করার কারণে ময়মনসিংহের সকল কার্যক্রম সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সমাজে যাচ্ছেন। সমাজে যাচ্ছেন দিশা, তারপর হচ্ছে ইসরাত, ফাবিহা, তারপর হচ্ছে আরিয়ান, তার নাম কি। আমি এই পাশটায় যদি দেখি, নাবিদ মোহাম্মদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও সবসময় আমাদের সাথে থাকেন আর অনলাইন সময়গুলোতে ওটা সাপোর্ট দিয়েছেন। তার পাশে হচ্ছে সামি, সামি চমৎকার একজন সংগঠক, কোল একজন মানুষ, কোল লিডার। তার পাশে হচ্ছে শফিক বাকি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ব্যস্ত সময় পার করেন তার ডিবেটিং সোসাইটিতে, তারপর আমাদেরকে যথেষ্ট সময় দেন, ডিবেট ডিরেক্টর হিসেবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। তারপর আসা হচ্ছে শান্ত, তারপরে হচ্ছে আমাদের সাথে কাজ করেন তানজিল সহ আরো অনেকেই। আর ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছেন সবচেয়ে ছোট কনিষ্ঠ বাট অনলাইন বা টেকনিক্যাল চমৎকার সাপোর্ট দিয়ে থাকেন জামিল হোসেন প্যালেস। আমাদের যত অনলাইন প্রোগ্রাম বা সবকিছু সাপোর্ট দিয়ে থাকে, হোস্টিং করে বা অনলাইন ম্যানেজমেন্ট অপারেটিং করে দায়িত্ব পালন করে আমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে জামিল হোসেন প্যালেস। এবং অনেকে যারা কাজ করে যাচ্ছেন ন্যাশনাল ইউথ ফেডারেশন ময়মনসিংহ জোনের জন্য, এই সবার অবদান, এই সবার অংশগ্রহণ, সবার কাজ একত্রিত হয়ে কিন্তু এনডিএবির পথ চলা বা সফলতা। আর যাদের কথা আমি এখন বলিনি, যারা আমাদেরকে ছায়া দেন, অভিভাবক, আমাদের শিক্ষাগুরু, বিতর্কগুরু, তারা আমার পাশে বসা, আমাদের স্যাররা, আমাদের আবুল স্যার, আমাদের ইতিহাস স্যার, আমাদের শোভন স্যার, আমাদের খুশি স্যার, এমন স্যাররা আমাদের অভিভাবক হিসেবে আছে বলে কিন্তু আমরা যত ভালো কাজ, খারাপ কাজ, ছোট কাজ, বড় কাজ করে যেতে পারছি তাদের পরামর্শ, তাদের ছায়া নিয়ে। এ পর্যায়ে বিতর্ক ও সংগঠন বিষয়ক আলোচনা, দিক নির্দেশনা ও মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকে আয়োজনের মধ্যমণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক মঞ্চ কাঁপানো বিতার্কিক, টেলিভিশন বিতর্কের একজন কিংবদন্তি, বাংলাদেশের একজন সেরা বিতার্কিক, ময়মনসিংহ বিতর্ক অঞ্চলের বটবৃক্ষ, যার সম্পর্কে বলতে গেলে আজকের আয়োজন খুবই ক্ষুদ্র হয়ে যাবে। আমাদের পরম শ্রদ্ধেয় বিতর্ক গুরু, আজকের প্রধান অতিথি জনাব রাজীব কুমার দাস স্যারকে, সম্মানিত সচিব ময়মনসিংহ সিটি কর্পোরেশন, স্যারকে অনুরোধ করছি আমাদের আজকের মূল আলোচনা এবং তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। বিতর্ক ও সংগঠন বিষয়ক আলোচনা এবং যে আয়োজন, সেই আয়োজনে বেশ কিছু আলোকিত মুখ উপস্থিত রয়েছেন। সমাজে আমরা যাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যারা আমাদেরকে পথ দেখান, অর্থাৎ আমাদের শিক্ষক মন্ডলী, শিক্ষকের ভূমিকা যারা পালন করেন, তাদের মধ্যে কয়েকজন আজকে এখানে উপস্থিত হয়েছেন। ময়মনসিংহ কমার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দর কথা বলেছেন, আনন্দমোহন কলেজ তথা আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাবের গতিধারা, অগ্রযাত্রা যাদের নেতৃত্বে সম্পাদিত হচ্ছে, সেই ডিবেটিং ক্লাবের সম্মানিত মডারেটর এবং মেন্টর দুজন শিক্ষক এখানে উপস্থিত রয়েছেন।
কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, বাংলাদেশের খুব শুরুর দিকের ক্যাডেট কলেজগুলোর অন্যতম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। সেই ক্যাডেট কলেজের দুজন সম্মানিত শিক্ষক উপস্থিত হয়েছেন, যারা এই আয়োজনটির পেছনে দিনরাত পরিশ্রম করেছেন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ অর্থাৎ এই সংগঠনের এই ময়মনসিংহ অঞ্চলে যারা প্রদীপটি জ্বালিয়ে রেখেছেন নিজেদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে, তাদের মধ্যে রবিউল ইসলাম জীবন রয়েছেন, মাহিন রয়েছেন এবং আরো অনেক বিতর্ক সংগঠক রয়েছেন, যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে পরিচিত হয়েছেন। ময়মনসিংহের বাইরে, সিটি কর্পোরেশন অঞ্চলের বাইরে বেশ কিছু উপজেলা এবং জেলা থেকে এখানে বিতর্কিত উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি খুব অবাক হয়েছি, আমার একটু দুর্বলতাও আছে, যেহেতু আমার ঠিক পূর্ববর্তী কর্মস্থল ছিল জামালপুর জেলা। সেই জামালপুর জেলা থেকে অনেক বিতর্কী যখন উপস্থিত হয়েছেন, ব্যাপারটি আমাকে খুব মুগ্ধ করেছে। তাদের জন্য আমি আলাদাভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত যে বিতর্কের প্রতি ভালোবাসা থাকলে আসলে কত কি করা যেতে পারে। তারা আজই ফিরে যাবে, এমন নয় যে এক দুদিন এখানে থাকার কোনো ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। এবং যত বিতর্কী এখানে উপস্থিত রয়েছে প্রত্যেককে, বিতর্কী এবং সংগঠন সবাইকে আমি প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ যুক্তি দ্বারা সমর্থিত হতে হবে, এই বৈশিষ্ট্য আর কোন শিল্পের। এই কারণে এই বিতর্ক শিল্পী অত্যন্ত স্বতন্ত্র এবং অত্যন্ত উপকারী। এই অর্থে আমি বলছি, আমাদের এই যে মানব সভ্যতার যে অগ্রযাত্রা, আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা যদি বিজ্ঞান মনস্কতার কথা বলি, আমরা যদি মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির কথা বলি, এই জায়গায় এই যুক্তিবাদিতা কিন্তু আমাদেরকে এনে দিয়েছে।